অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগ প্রথম অধ্যায় মৌলিক পরিসংখ্যান বিষয়। নিম্নের তথ্য হতে 6টি শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশন তৈরি করো। এখানে উদ্দীপকে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে। সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ মান সমান হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে সর্বনিম্ন মান উদ্দীপক থেকে বের করা লাগবে। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে এল দ্বারা প্রকাশ করে। আর হচ্ছে এল ইকুয়াল টু দেখা যায় যে এখানে সর্বোচ্চ মানের মধ্যে হচ্ছে 80, আর হচ্ছে সর্বনিম্ন মান দেখা যাচ্ছে 45। তাহলে হচ্ছে এখান থেকে আছে তথ্যের হচ্ছে মোট সংখ্যা, অর্থাৎ যতটি মোট সংখ্যা থাকবে ততটি, এটা হচ্ছে মোট সংখ্যা ইকুয়াল টু হচ্ছে মোট সংখ্যা, অর্থাৎ উদ্দীপকে যতটি সংখ্যা দেওয়া থাকবে ততটি হচ্ছে মোট সংখ্যা। এন ইকুয়াল টু যে কতগুলা সংখ্যা থাকলো তা হিসাব করে এখানে এন ইকুয়াল টু বসা লাগবে, অর্থাৎ দেখা যাচ্ছে 30 জন। আমরা জানি যে শ্রেণী সংখ্যা কে দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণী সংখ্যাকে কে দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আমাদের শ্রেণী সংখ্যা দেখা যাচ্ছে যে কে দ্বারা প্রকাশ করা, অর্থাৎ শ্রেণী সংখ্যা উপর দেওয়াই আছে 6টি শ্রেণী বিশিষ্ট, অর্থাৎ হচ্ছে কে ইকুয়াল টু 6 আছে। শ্রেণীব্যাপ্তি আমরা জানি সি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ সি ইকুয়াল টু আর বাই কে। অর্থাৎ হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে এস, আর সর্বোচ্চ মান কিন্তু এল। অর্থাৎ পরিসরে আমরা জানতে পারি, আমরা জানি আর ইকুয়াল টু এল মাইনাস এস, অর্থাৎ হচ্ছে এল এর মান হচ্ছে 80 এবং হচ্ছে এস এর মান হচ্ছে 45, অর্থাৎ এল এর মান হচ্ছে 80 মাইনাস এস এর মান হচ্ছে 45। এটা থেকে এটা বিয়োগ করা লাগবে, তাহলে বিয়োগ করলে হয় 35। অর্থাৎ হচ্ছে এ আর এর মান হচ্ছে এখানে বসা লাগবে, অর্থাৎ হচ্ছে 35 বাই কে এর মান হচ্ছে 6। অর্থাৎ এই দুটো সংখ্যা ভাগ করলে সংখ্যা প্রায় 5:83 ইকুয়াল টু, অর্থাৎ এটা সমান ধরা যায় 6। এটা সমান ধরা যাচ্ছে 6। নিম্নে পরিসংখ্যান হচ্ছে গণসংখ্যা নিবেশন হচ্ছে তৈরি করা হলো। গণসংখ্যা নিবেশন তৈরি করা, অর্থাৎ হচ্ছে শ্রেণীবৃত্তি। এখানে যে 6টি শ্রেণী বিশিষ্টের কথা বলছে, অর্থাৎ হচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 6 ঘর পর্যন্ত নিতে হবে। শ্রেণীব্যাপ্তি যদি আমরা ধরি সর্বনিম্ন মান হচ্ছে 45, অর্থাৎ 45 থেকে 6 ধরা লাগবে। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 45 মাইনাস 45 থেকে হচ্ছে 6 দিক, তাহলে 45, 46, 47, 48, 49, 50, অর্থাৎ হচ্ছে 51। 45, 46, 47, 48, 49, 51, অর্থাৎ হচ্ছে 51। আর হচ্ছে এদের হচ্ছে টেলি চিহ্ন। আমরা জানি যে শ্রেণী হচ্ছে গণসংখ্যা নিবেশন তৈরির ক্ষেত্রে টেলি আর হচ্ছে গণসংখ্যা
কাজ করে, গণসংখ্যা হচ্ছে কাজ করে, অর্থাৎ হচ্ছে 45 হচ্ছে টেলিচিহ্ন, অর্থাৎ দেখা যাচ্ছে উদ্দীপকে যে 45 থেকে 51 পর্যন্ত যে যতগুলো সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে টেলিচিহ্ন দ্বারা বসাতে হবে। 4 ইকুয়াল হচ্ছে 5টা 6টা হচ্ছে 6টা আছে, অর্থাৎ হচ্ছে গণসংখ্যা আছে 6 হবে। এরকম ধারাবাহিকভাবে দেখা যায় যে 51 থেকে 57, 57 থেকে 63 হচ্ছে 63 থেকে 59 হচ্ছে 59 থেকে হচ্ছে 75 হচ্ছে ধারাবাহিকভাবে দেখা যায় যে যতগুলো টেলিচিহ্ন বসে ততগুলো বসাতে হবে। হচ্ছে 5টি আছে, হচ্ছে গণসংখ্যা হচ্ছে 5টি বসবে। তারপরে সংখ্যা হচ্ছে 6টি, অর্থাৎ 1 2 3 4 5 একটা 6টা হচ্ছে 6টা। তারপরে সংখ্যা হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8 হচ্ছে 8টি। তারপরে সংখ্যা আছে 2টি, 2টি হচ্ছে 2টি ইকুয়াল টু হচ্ছে এখানে সংখ্যা, অর্থাৎ হচ্ছে টেলিচিহ্ন যতটি বেড়াবে গণসংখ্যা ততটি বের করা লাগবে। এভাবে হচ্ছে গণসংখ্যা নির্বাচন বের করার নিয়ম।